নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকের পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত চাঁদেরঘাট গ্রাম পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথে ৪৯১ জন হিন্দু ভোটারকে শুনানির নোটিশ পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ উঠেছে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এত সংখ্যক হিন্দু ভোটারকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার তেহট্টের জিতপুর মোড় থেকে মিছিল করে তেহট্ট ১ নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্য সহ দলের একাধিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ভোটাররা। বিধায়ক মানিক ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী বুথগুলিকে নিশানা করছে। তার দাবি, নোটিশপ্রাপ্ত ৪৯১ জনের মধ্যে শুধু সাধারণ ভোটার নন, রয়েছেন বর্তমান পঞ্চায়েত সদস্য তুহিন মণ্ডল, পাশাপাশি বহু প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী মানুষ। সকলকেই বিডিও অফিসে উপস্থিত হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা তাদের পক্ষে অত্যন্ত দুর্ভোগের। বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বিডিও অফিসে না ডেকে সংশ্লিষ্ট গ্রাম এলাকায় গিয়েই শুনানির ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন। এ বিষয়ে তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেন জানান, নোটিশপ্রাপ্তদের মধ্যে ৪৮৪ জন ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও বিএলও অ্যাপে তাদের তথ্য পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং যাতে কেউ সমস্যায় না পড়েন সে বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় গিয়েই শুনানি পর্ব করার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। উল্লেখ্য, তৃণমূলকে ২৬-এর নির্বাচনে হারাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গা ভোটার বাদ দেওয়ার পরিকল্পনা নেয় বিজেপি, এমনই অভিযোগ করে আসছে তৃণমূল। কিন্তু সারা নদিয়া জুড়ে লক্ষ লক্ষ হিন্দু মতুয়াদের নাম কাটা যাচ্ছে, ফলে পুরো এসআইআর প্রক্রিয়াটা বুমেরাং হয়ে ফিরছে বিজেপির কাছে, মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। পলাশীপাড়া 79 পলাশীপাড়া বিধানসভার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে বাংলায় একটা ভোটার, ন্যায্য ভোটারের নাম যাতে কাটা না যায়, তার জন্য তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সারা রাজ্যে পাহারা দেবে এবং কোথাও যদি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি ন্যায্য ভোটারের নাম বাদ যায়, সেখানে গর্জে উঠবে, সেখানে প্রতিবাদ করবে এবং সেখানে প্রতিরোধ করবে। তাই আমরা এই 79 পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট অঞ্চলে, যেখানে ২১৫ নম্বর পার্টে ৪৯১ জন ভোটার, যারা গত ২০২৪-এর নির্বাচনে ভোট দিয়েছে, যারা ২০২১-এর বিধানসভায় ভোট দিয়েছে, এবং আমি জানি না আমার গলার আওয়াজ বিডিও সাহেবের কাছে পৌঁছাচ্ছে কিনা। আপনি আমাদের স্থানীয় অভিভাবক, আপনাকে জানাচ্ছি, এই ৪৯১ জনের মধ্যে তুহিন মণ্ডল আছেন, যিনি ৩ বার গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন। আপনার নেতৃত্বাধীন পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের দ্বারা। সেই তুহিন মণ্ডলের নামও কিন্তু নেই। এই ৪৯১ জন মানুষ ভারতবর্ষের নাগরিক, তাদের সমস্ত নাগরিকত্বের প্রমাণ আছে। চাঁদেরঘাট অঞ্চলের এই প্রান্তিক মানুষ, সেই ৪৯১ জনের নাম ২০০২-এর ভোটার লিস্টে ছিল। নির্বাচন কমিশন এই ফতেয়া জারি করেছিল, যাদের ২০০২-এর নাম থাকবে তাদের নাম ড্রাফট ভোটার লিস্টে বেরোবে। কিন্তু কষ্টের বিষয়, দুঃখের বিষয়, কিন্তু আমরা অবাক হইনি। নির্বাচন কমিশনের চক্রান্তে এই চাঁদেরঘাটের মাঝের পাড়া, যেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়, বেছে বেছে সেই বুথের ৪৯১ নাম যদি বাদ দেওয়া যায়, তাহলে বিজেপি
তার সুবিধা হবে। আমাদের এই নিজস্ব দলীয় সংগঠনের সমর্থকরা রাস্তায় কাঁদবে আর বিজেপি জিতবে, তা হবে না। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সজাগ আছে, সচেতন আছে, পথে আছে এবং আপনার দরজায় আছে। ৭৯ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে 215 নম্বর বুথ রয়েছে, তাতে টোটাল হচ্ছে 484 ভোটার কে শনাক্ত করা গেছে, যাদের 2002-এ হয় তাদের নিজের নাম বা তাদের পূর্বসূরিদের নাম রয়েছে, কিন্তু কোনোভাবে তাদের হচ্ছে যে অ্যাপে ফেচ হয়নি। কারণ আপনারা জানেন যে ইনুমারেশন ফেজটা বিএলওরা বাড়িতে বাড়িতে ফর্ম দিয়েছে এবং তাদের অ্যাপে ম্যাপিং এক্সারসাইজটা হয়েছে, কিন্তু বিএলও অ্যাপে 484 জনের তথ্য তাদের মোবাইলে ফেচ হয়নি, যেটা আমরা থ্রু প্রপার চ্যানেল আমরা জানিয়েছি এবং এনুমারেশন ফেজ কমপ্লিট হওয়া পর্যন্ত সেই ডেটা ফেচ হয়নি। তো তাদেরকে হচ্ছে যে আমরা হিয়ারিংয়ে আমরা আলাদা নজর রাখছি যাতে এনাদেরকে বেক না পেতে হয়। তাদেরকে হচ্ছে যে কজনের হচ্ছে আমরা পাবো নিজেদের নাম বা তাদের পূর্বসূরিদের নাম 2002 যারা হার্ড কপি আছে, যারা টেকনিক্যাল সমস্যার জন্য তুলতে পারলেন না, তাদেরকে আমরা সহমর্মিতার সাথে দেখে তাদেরকে কোনো অসুবিধা না করে তারা যাতে ম্যাপিং করা যায়, আমরা সেটা সুনিশ্চিত করব। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে বিডিও অফিসে শুনানির জন্য আসার কথা বলেছে, কিন্তু তারা দাবি করছেন যে যেহেতু এত সংখ্যক মানুষ, তার মধ্যে বৃদ্ধ মানুষ যেমন রয়েছে, বেশ কিছু প্রতিবন্ধী মানুষ রয়েছে, সেই এলাকায় গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা সেখানে গিয়ে তাদের এই শুনানি পর্ব করুক, এই দাবি তুলছে তারা। এটা হচ্ছে যে শুনানিটা হচ্ছে যে শিডিউলটা ইয়ারও নেট থেকে হয়, সেই ইয়ারও নেটে যা অপশান ছিল সেই অপশান থেকেই আমরা হিয়ারিংয়ের শিডিউল ফেলেছি। আমাদের হাতে তো সবটা নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু মানুষের ইচ্ছাটা আমরা শুনলাম। যদি অবকাশ থাকে, যদি কমিশন এরকম সুযোগ সুবিধা করে দেয়, আমরা সেটা সচেষ্ট হব।